নিশ্চিত, একদম নিশ্চিত। শুধু আমি এখানে একটা আমার দিক থেকে, আমার অন্তর থেকে আমি চেয়েছিলাম যে সবকের সবাইকার দিকে তাকিয়ে একটু সবাইকে একটু নিজের তরফ থেকে একটু হেল্প করতে এসেছে। কিন্তু নতুন করে আমি যে বলবো যে ভোট দিতে, সেটা আমার মনে হয় চাইতে লাগবে না, কারণ উনি এমনি এখানকার মানুষজনকে এত ভালোবেসে এত বছর ধরে, কারণ খুব ইজিলি, এটা এত সহজ নয় যেটা ভোটের জায়গায়, মানে যেখানে এত স্ট্রং কম্পিটিশন সব জায়গায়, সেখানে এত অনায়াসে জেতাটা একদমই সহজ নয়। কিন্তু এটা উনি 8 বছর ধরে করে গেছেন, এবার 9th টাইম, এবারে তো খুব স্বাভাবিকভাবে জিত ওনারই হবে। তো তাই জন্য ভোট চাইতে আমি আসিনি, কারণ এমনিতেই ভোট পাওয়া যাবে। শুধু এটা আমার দিক থেকে আমি জাস্ট একটা হ্যালো বলবার জন্য, সকলকে হ্যালো বলবার জন্য, আমার নমস্কার জানাতে এবং তাদের কাছ থেকে তাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেতেই আজকে আমি ভীষণই দুঃখের ব্যাপার। আমি একটু আগেই নিউজটা দেখছিলাম, শুনেছিলাম, মানে গাড়িতে আসার সময় দেখলাম যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন তাড়াতাড়ি উনি আবার সুস্থ হয়ে বাড়ি ফেরে। কিন্তু খুবই খারাপ, মানে আমার মনে হয় যে উনি এত সুন্দর সুন্দর গান করে গেছে, গানের মধ্যেই উনি চিরজীবন বেঁচে থাকবেন আমাদের অন্তরে। সাংসদ হওয়ার পরে প্রথমবার প্রচারে এলেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষ? এটা আমার দ্বিতীয়বার, আসলে গতকাল আমার শুরু হয়েছে। আর আজকে আমি সেটাই এতক্ষণ ধরে সেটাই বলছিলাম যে আমার মনে হয় ভোট চাওয়ার ব্যাপার নেই, কারণ এমনিতেই আমাদের জিত তো হবেই, সেটাতে তো আমার কোনো কনফিউশন নেই, কোনো দ্বিমত নেই। তো আমি শুধু আমার দিক থেকেই সবাইকার কাছ থেকে ভালোবাসা পেতে এসেছি, এবং আমি সবাইকে আমার শুভকামনা, আমার শুভেচ্ছা জানাতে এসেছি। এবং এখানে স্পেসিফিক্যালি আমি এই জায়গাটাতে এসেছি কারণ আমি অনেক মানুষের কাছে, এই মেদিনীপুরের সকলের কাছে আমি অনেক ভালোবাসা পেতে চাই। এবং এনাদের জন্য আমার এত মানে যতগুলো কমার্শিয়াল ছবি হয়েছে, সবকটা ছবি এখানে আমার ব্লকবাস্টার সুপারহিট হয়েছে। তো এখন এই সামনাসামনি একটা আলাদা করে আবার তাদের সঙ্গে দেখা করার একটা অন্য রকমের থ্রিল কাজ করছে। তাই জন্য অনেকক্ষণ ধরে আমি এক্সাইটেড কখন ওনাদের সামনে গিয়ে পৌঁছবো এবং তাদের কাছ থেকে অনেক সামনাসামনি ভালোবাসাটা পাবো এবং আশীর্বাদ পাবো তাদের। ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ দেখুন একেবারে অডিয়েন্স লেভেলে সবাইকার সঙ্গে যখন আমাদের এমনিতেও আমরা যখন ইভেন্ট করি, মানে সাংসদ হওয়ার আগের কথা বলছি, যখন ইভেন্ট করি তখন এই মানুষজনের কাছ থেকে তারা যে এত সহজভাবে আমাকে তাদের ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, সেটা পুরোটাই তাদের সিনেমা দেখার মধ্যে থেকেই হয়েছে। এবং তাই জন্যে আমি বলছিলাম যে আমার সিনেমার ইন্ডাস্ট্রির আমার পথ চলা 22 বছরে, এবং আমি যতটুকু মানে করতে পেরেছি বা যে জায়গায় আমি আজকে পৌঁছতে পেরেছি, সেটা পুরোটাই দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া হতে পারত না। ভগবানের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে। তো তাই জন্য এখন আমি যখন সাংসদ হতে পেরেছি, যে জায়গায় আমি পৌঁছেছি রাজ্যসভায়, সেটা আমার কাছে একটা বিশাল, মানে আমি ভীষণই কৃতজ্ঞ। এটা একটা সম্মানের জায়গা যে এত মানুষের মানে উপকার করার আমি একটা সুযোগ পেলাম, একটা বিশাল বড় সুযোগ, এবং আমাকে একটা দায়িত্ব দেওয়া, সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। থ্যাংক ইউ।